হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা সেন্টেন্স তৈরি করতে শিখব। আমরা সমস্ত টেন্স নিয়ে আজকে আলোচনা করব। আজকের পর থেকে তোমাদের কোন স্ট্রাকচারে সেন্টেন্স কোন অর্থে আমরা তৈরি করি সেটা নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। দেখো, আজকের ভিডিওটা একটু বিগিনার্সদের জন্য, অর্থাৎ যারা ইংরেজিতে কথা বলা শুরু করবে ভাবছে তাদের জন্য। দেখো, ইংরেজিতে কথা বলা শুরু করার আগে আমাদের জানতে হবে যে আমাদের কোন ক্ষেত্রে কোন স্ট্রাকচারে ব্যবহার করতে হবে, কোন টেন্সে ফেলে আমাদের সেন্টেন্সটাকে তৈরি করা উচিত। আজকে আমি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সের সমস্ত ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। আজকে আমরা সমস্ত ধরনের সেন্টেন্স দেখব, সমস্ত ধরনের টেন্স নিয়ে আলোচনা করব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা সেন্টেন্স তখন তৈরি করি যখন আমরা কোনো হ্যাবিট বা জেনারেল ট্রুথ নিয়ে কথা বলি, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ নিয়ে কথা বলি, অর্থাৎ এই ব্যাপারটা প্রতিদিন ঘটে। দ্যাট মিনস আমি খাবার খাই, আমি গান শুনি, আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন কলেজ যাই। এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। যদি আমি বলি আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, সেন্টেন্সটা কি হবে? I wake up at 6 o'clock in the morning. I wake up at 6 o'clock in the morning. যদি আমি বলি আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I wake up at 6 o'clock in the morning every day. বা আমরা এটাও বলতে পারি I wake up at 6 a.m. every day. স্ট্রাকচারটাকে দেখে নাও, সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ সেন্টেন্সটা যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে তখন আমরা এই স্ট্রাকচারে ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, সে প্রায়ই তার পাসওয়ার্ড ভুলে যায়। She often forgets her password. She often forgets her password. যদি আমি বলি আমার মন খারাপ থাকলে আমি কথা বলা এড়িয়ে যাই, অর্থাৎ কথা বলি না। I avoid talking when I'm upset. I avoid talking when I'm upset. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে বুঝতে পেরেছো। যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছু প্রতিদিন ঘটে, এই ব্যাপারটা ঘটে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারে ব্যবহার করব। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই সামথিং ইজ হ্যাপেনিং নাও, কোনো কিছু এখন চলছে, কোনো কিছু এখন কন্টিনিউয়াস ফর্মে আছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, আমি শিখছি কিভাবে সমস্যা সামলাতে হয়। I'm learning how to deal with problems. I'm learning how to deal with problems. দেখো, I'm learning, আমি শিখছি, অর্থাৎ something is happening now, আমি এখন কিছু করছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করছি, কোনো কিছু এখন করছি, এখন কোনো কিছু চলছে। যদি আমি বলি সে অনবরত আবহাওয়া নিয়ে অভিযোগ করে যাচ্ছে, she is constantly complaining about the weather. She is constantly complaining about the weather. অর্থাৎ কোনো কিছু করছে। I'm going to college. I'm going to the market. এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। I'm having my breakfast. I'm having lunch. এরকম অর্থেও আমরা সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই ব্যবহার করে থাকি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখে নাও, সাবজেক্ট প্লাস am is are প্লাস verb প্লাস ing ing প্লাস অবজেক্ট। পরের টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সেন্টেন্স তখন তৈরি করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছু করেছি, কেউ কোথাও গিয়েছে, আমি এটা খেয়েছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। গিয়েছি, খেয়েছে, দিয়েছে, আমি ভুলটা করেছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখে নাও, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স তৈরি করে থাকি। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, কোনো কিছু একটা সময় ধরে চলছে, যখন আমরা কোনো কিছু চলছে এরকম অর্থ করি তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। কিন্তু যখন আমরা তার সাথে একটা সময়কে অ্যাড করে দিই, একটা সময়কে জুড়ে দিই, তখন আমরা স্ট্রাকচারটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রাখি। অর্থাৎ কোন একটা কাজ এত সময় ধরে চলছে,
আমি তার জন্য সকাল থেকে অপেক্ষা করছি। আমি তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। আমি আধ ঘন্টা ধরে এই ভিডিওটা তৈরি করছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। যে কাজটা চলছে কিন্তু একটা সময় ধরে চলছে। এক্সাম্পল দেখো, আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। I have been waiting for you since morning. I have been waiting for you since morning. এখানেও একটা ব্যাপার আছে। দেখো, এখানে আমরা since এর ব্যবহার করলাম, কখনো কখনো আমরা for এর ব্যবহার করে থাকি। তো কখন আমরা since এর ব্যবহার করব আর কখন আমরা for এর ব্যবহার করব? দেখো, যখন আমরা একটা স্পেসিফিক টাইম বোঝাতে চাই তখন আমরা সেন্টেন্সে since এর ব্যবহার করে থাকি। কিন্তু যখন আমরা কোনো জেনারেল টাইমের কথা বলি তখন আমরা সেন্টেন্সে since এর ব্যবহার করি না, for এর ব্যবহার করি। দেখো, সকাল দিনে একবারই আসে, ঠিক সেই কারণে সকালের আগে, মর্নিং এর আগে আমরা since এর ব্যবহার করেছি। যদি কোনো এক্সাক্ট টাইমের কথা বলি তখন আমরা since এর ব্যবহার করে থাকবো। এতটা থেকে আমি অপেক্ষা করছি, সকাল 6টা থেকে অপেক্ষা করছি, 10টা থেকে অপেক্ষা করছি, তার আগে আমরা since এর ব্যবহার করব। যদি আমরা কোনো সালের উল্লেখ করি বা কোনো মান্থের উল্লেখ করে দিই, কোনো দিনের উল্লেখ করে দিই, তখন আমরা সেন্টেন্সে since এর ব্যবহার করব। কিন্তু যদি আমরা শুধু সময় 2 ঘন্টা, 5 ঘন্টা, পুরো দিনটা ধরে, তখন আমরা তার আগে for এর ব্যবহার করব, কারণ 2 ঘন্টা দিনে অনেকবার আসে। পরের সেন্টেন্সটা দেখো, সে ঘন্টার পর ঘন্টা ধরে কম্পিউটারটা ঠিক করার চেষ্টা করছে। He has been trying to fix the computer for hours. He has been trying to fix the computer for hours. দেখো, এখানে আমরা for এর ব্যবহার করেছি hours এর আগে। ঘন্টার পর ঘন্টা, অনেক ঘন্টা ধরে। দেখো, এটা কিন্তু কোনো স্পেসিফিক টাইম আমরা বোঝাচ্ছি না, ঠিক সেই কারণে তার আগে আমরা for এর ব্যবহার করেছি, since এর ব্যবহার করিনি। আবার আমরা since বা for এর ব্যবহার না করেও এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। যদি আমি বলি, সে কি তোমাকে ইদানিং এড়িয়ে চলছে, সেন্টেন্সটা কি হবে? Has she been avoiding you lately? Has she been avoiding you lately? দেখো, lately এর অর্থ হলো ইদানিং। তো এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটারই ব্যবহার করব, এই টেন্সটারই ব্যবহার করব। কিন্তু এখানে আমরা since বা for এর ব্যবহার না করলেও চলবে। দেখো, আমরা যখন সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্স তৈরি করি তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস V2, দ্যাট মিন্স সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। একদম সিম্পল এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্স তৈরি করব যখন আমরা এটাকে সিম্পল পাস্ট টেন্সে রাখবো। দ্যাট মিন্স আমি কলেজ গিয়েছিলাম, আমি খাবার খেয়েছিলাম, আমি এটা বলেছিলাম। দেখো, প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করার সময় আমরা এই স্ট্রাকচারটারই ব্যবহার করব। যদি আমি বলি, আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম, I finished my homework. I finished my homework. দেখো, সাবজেক্ট প্লাস V2, সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। I finished my homework. পরের সেন্টেন্সটা দেখো, তারা 2 মাসের মধ্যেই বাড়িটা তৈরি করে ফেলেছিল। They built the house in 2 months. They built the house in 2 months. পরের সেন্টেন্সটা দেখো, আমি তাকে পড়াশোনা করতে বলেছিলাম। I told him to study. I told him to study. তো তোমরা বুঝতে পারছো সিম্পল পাস্ট টেন্সে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, যখন আমরা অর্থ করতে চাইবো, আমি কোথাও যাচ্ছিলাম, আমি এটা খাচ্ছিলাম, আমি কাজটা করছিলাম, অর্থাৎ কোনো একটা কাজ একটা সার্টেন টাইমে কন্টিনিউ চলছিল, অর্থাৎ এই কাজটা চলছিল কিন্তু এখন চলছে না। তো অতীতে কোনো কিছু চলছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি, আমি ইংরেজিতে কথা বলা শিখছিলাম, I was learning how to speak English. I was learning how to speak English. অর্থাৎ আমি এটা শিখছিলাম। যদি আমি বলি, আমি রান্না করছিলাম, I was cooking. আমি একটা বই পড়ছিলাম, I was reading a book. আমি তাদের বাড়িতে যাচ্ছিলাম, I was going to their house. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। সাবজেক্ট প্লাস was were প্লাস verb প্লাস ing ing প্লাস অবজেক্ট। দেখো, যদি সাবজেক্টটা প্লুরাল নাম্বারে থাকে তখন আমরা were এর ব্যবহার সেন্টেন্সে করি। যদি আমি বলি, তারা ইংরেজিতে কথা বলা শিখছিল, they were learning how to speak English. They were learning how to speak English. তো তোমরা বুঝতে পারছো সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে was were এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি, তারা ইংরেজিতে কথা বলা শিখছিল, they were learning how to speak English. They were learning how to speak English. দেখো, যখন সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বারে ছিল তখন আমরা was এর ব্যবহার করেছি, যখন এটা প্লুরাল নাম্বারে হলো তখন আমরা were এর ব্যবহার সেন্টেন্সে করলাম।
তো তোমরা বুঝতে পারছো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স। এটা একটু তোমাদের বুঝতে হবে। দেখো এখানে আমরা দুটো ক্লজ পাই। যখন সেন্টেন্সে আমরা অর্থ করতে চাইবো অতীতে দুটো কাজ হয়েছিল, যে কাজটা আগে হয়ে গিয়েছিল সেই কাজটাতে অর্থাৎ সেই ক্লজটাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব, আর যে কাজটা পরে হয়েছিল সেই কাজটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে রাখবো। এবার তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখে নাও। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট মিন্স V3 প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি, আর পরের ক্লাসটাতে আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করব, দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস V2 সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। যদি আমি বলি আমরা আসার আগেই তারা খেয়ে নিয়েছিল, তো আমরা এসেছি পরে, তারা খেয়ে নিয়েছিল আগে। সেন্টেন্সটা কি হবে? They had eaten before we arrived. They had eaten before we arrived. আরেকটা এক্সাম্পল দেখো, আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা বেরিয়ে গিয়েছিল। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে দুটো অতীতের কাজ আমরা বোঝাতে চাইছি, অর্থাৎ ট্রেনটা বেরিয়ে যাওয়া আর আমাদের স্টেশনে পৌঁছানো। ট্রেনটা আগে বেরিয়ে গিয়েছিল, ঠিক সেই কারণে আমরা এই ক্লজটাতে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। বিফোর উই রিচড দ্য স্টেশন, উই রিচড দ্য স্টেশন এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, আর দ্য ট্রেন হ্যাড লেফট এই স্ট্রাকচারটা, এই ক্লজটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি, স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা সেন্টেন্স কি করে তৈরি করি, কোন অর্থে তৈরি করি। এবার আমরা দেখবো এর পরেরটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো স্ট্রাকচারটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো একটা কাজ একটা সময় ধরে চলছিল, বা কোনো একটা ঘটনার আগে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল। অর্থাৎ বাবা আসার আগে আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছিলাম, আমরা পৌঁছানোর আগে তারা 2 ঘন্টা ধরে বা 3 ঘন্টা ধরে রান্না করছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি আসার আগে সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল। She had been waiting for 2 hours before I arrived. She had been waiting for 2 hours before I arrived. পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি সে দিনের পর দিন ধরে তোমাকে উপেক্ষা করছিল, তোমাকে ইগনোর করছিল, তো সেন্টেন্সটা কি হবে? She had been ignoring you for days. She had been ignoring you for days. দেখো এরকম ক্ষেত্রেও কিন্তু আমরা স্ট্রাকচারটা ব্যবহার করব। পরের ইভেন্টটার উল্লেখ আমরা নাও করতে পারি, একটা সার্টেন সময় ধরে কেউ কোনো একটা কাজ করছিল, এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটারই ব্যবহার করব। স্ট্রাকচারটা কি আছে তোমরা দেখে নাও। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস verb প্লাস আইএনজি ইং প্লাস অবজেক্ট। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় পাস্ট টেন্সের 4টে ক্লাসিফিকেশন তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব ফিউচার টেন্স। সবার আগে আমরা দেখব সিম্পল ফিউচার টেন্স। দেখো আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি আমি এই কাজটা করব, সে সেখানে যাবে, আমি কাল কলেজে যাব, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করি। আর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। যদি আমি বলি আমি এই কাজটা করব, আই উইল ডু দিস ওয়ার্ক। আই উইল ডু দিস ওয়ার্ক। আমি এই কাজটা করব না, আই উইল নট ডু দিস ওয়ার্ক। আই উইল নট ডু দিস ওয়ার্ক। যদি আমি বলি তারা কখনোই ঝগড়া বন্ধ করবে না, সেন্টেন্সটা কি হবে? দে উইল নেভার স্টপ ফাইটিং। দে উইল নেভার স্টপ ফাইটিং। এবার যেটা আমরা দেখবো সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, আমি ভবিষ্যতে এই কাজটা করতে থাকবো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, সেন্টেন্সটা কি হবে? আই উইল বি ওয়েটিং ফর ইউ আউটসাইড। আই উইল বি ওয়েটিং ফর ইউ আউটসাইড। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস verb প্লাস আইএনজি ইং প্লাস অবজেক্ট। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। আরো একটা এক্সাম্পল দেখো, সে সেই সময় টিভি দেখতে থাকবে। হি উইল বি ওয়াচিং টিভি অ্যাট দ্যাট টাইম। হি উইল বি ওয়াচিং টিভি অ্যাট দ্যাট টাইম। তোমরা বুঝতে পারছো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স।
দেখো কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ আমি করে ফেলবো, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। বা ভবিষ্যতে কোনো একটা কাজ হওয়ার আগে এই কাজটা হয়ে যাবে, অর্থাৎ দুটো কাজের কথা আমরা বলবো। যে কাজটা আগে হয়ে যাবে এরকম অর্থ আমরা করতে চাইবো, সেই কাজটাকে, সেই ক্লজটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে রাখবো। যদি আমি বলি আমি রাত 8টার মধ্যে আমার বাড়ির কাজ শেষ করে ফেলবো, সেন্টেন্সটা কি হবে? I will have finished my homework by 8 p.m. I will have finished my homework by 8 p.m. এই ধরনের সেন্টেন্সে আমরা সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্টের ব্যবহার করে থাকি ওই ক্লজটার সাথে, যে ক্লজটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে রাখি। দেখো সেন্টেন্সে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হতে দেখি না, এই টেন্সটার ব্যবহার হয় না। ঠিক সেই কারণে এই পর্যন্ত তোমরা শিখে নাও, ফিউচার পারফেক্ট টেন্স পর্যন্ত তোমরা খুব ভালো করে শিখে নাও। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এই স্ট্রাকচারগুলোতে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমরা প্রতিদিন প্র্যাকটিস করো। এই ছিল সমস্ত ক্লাসিফিকেশন 3টে টেন্সের। তো আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা টেন্সকে তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.